এই যে মন্ত্রী, বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি? এই তো মহারাজ, কোথায় আর যাব, এই আপনার বিয়ের একটু তোড়জোড় করতে গিয়েছিলাম আর কি। তা তোড়জোড় কদ্দূর হলো শুনি? তা মহারাজ, আর দুদিনের মধ্যে সব আয়োজন হয়ে যাবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই মন্ত্রী থাকতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে ঠিক আছে। আজ্ঞে মহারাজ। বাবা, এই বুড়োর যেন আর বিয়ে করার তর সইছে না, একেবারে জ্বালিয়ে মারলো। কিন্তু যতই তাড়াহুড়ো করো না কেন, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। কি হলো মন্ত্রী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? না মানে মহারাজ, ভাবছিলাম আপনার বিয়ে বলে কথা, কত লোকের আয়োজন, তাই আর দেরি না করে কাজে লেগে পড়ি। না, আর এদিক ওদিক ঘুরে লাভ নেই, যাই এবার আসল কাজটা সেরে আসি। নতুন রানীমা, নতুন রানীমা। কে? ও মন্ত্রী। হ্যাঁ, বলছিলাম যে আজ বাদে কাল আপনার বিয়ে, আর এই রাজ্যের নিয়ম অনুসারে মহিলারা বিয়ের দিন ভোরে উঠে মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে যায়, তাই আপনাকে কাল ভোরে সেখানে পুজো দিতে যেতে হবে। আচ্ছা, কিন্তু রাজামশাই তো আমাকে সেই ব্যাপারে কিছুই বলেননি। আরে রাজামশাই নানা চিন্তায় থাকেন, তাই বোধহয় আপনাকে বলতে ভুলে গেছেন। তাই ওটা নিয়ে না ভাবাই ভালো। আর ভুলে যখন গেছেন, তখন তাকে আবার নতুন করে জানিয়ে বিরক্ত করার দরকার নেই। বুঝতেই পারছেন, হয়তো রেগে গিয়ে বিয়েটাই বন্ধ করে দেবেন, তাই বলছিলাম আর কি। না, এই মন্ত্রীর ভাগ্যতিক তো ভালো ঠেকছে না। মনে হচ্ছে এই নিশ্চয় কোনো ফোন দিয়ে এঁটেছে। আমাকে একটু সাবধানে থাকতে হবে। আরে কি এত ভাবছেন নতুন রানীমা? হ্যাঁ, না না না, কিছু না। ভাবছিলাম আমি তো এ রাজ্যে নতুন, তাই মন্দির কোথায় আমি তো জানি না। ও এই ব্যাপার, তা আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আপনি বরং তৈরি থাকবেন, আমি ঠিক সময় মতো চলে আসব। আচ্ছা, তাহলে তাই হবে। হ্যাঁ বাবা, কাল ভোরেই কাজ হাসিল করতে হবে, যাতে সকালে আর বিয়ের ফুল ফুটতে না পারে। ঝিনুকমালাকে একবার ওই পাহাড়ের উপরে নিয়ে যেতে পারলেই কেল্লা ফতে, এক ধাক্কায় পাহাড় থেকে নিচে। নতুন রানীমা, নতুন রানীমা, আপনি তৈরি তো? ও মন্ত্রী, আপনি এসে গেছেন? এ কি, আপনি এইভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আর আপনার গলাটা এরকম লাগছে কেন? ও কিছু না, আসলে বাবা মরা মেয়ে আমি, সাতকুলে কেউ নেই। সেই দুর্ভাগিনী আজ রাজরানী হবে। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে কত খুশি না হতো। সেই সব ভেবেই একটু কান্নাকাটি করছিলাম, তাই গলাটা একটু ধরে গেছে আর কি। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু ঘোমটা? ও ঘোমটা, ঘোমটাটা দিয়েছি তার কারণ হলো আজ তো আমার বিয়ে, তাই বিয়ের দিন কোনো পরপুরুষের মুখ দেখবো না, একেবারে বিয়ের মণ্ডপে স্বামীর মুখ দেখবো বলে। ঢং দেখে আর পারি না, দাঁড়াও করাচ্ছি তোমার বিয়ে।
উনি নাকি আবার রাজরানী হবেন। তাহলে মন্ত্রী, এবার যাওয়া যাক। আমাকে তো আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এ কি মন্ত্রী, আর কত দূর যেতে হবে? আপনি যে বলেছিলেন পাহাড়ের উপর মন্দির, কিন্তু কিন্তু এখানে তো কোনো মন্দিরই দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে দেখবে ঝিনুকমালা, এখানে তো কোনোদিনই কোনো মন্দির ছিল না। মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আর কি, মানে আমি চাই এই বিয়েটা কোনোভাবেই না হোক, তাই আমি তোমাকে এখানে এনেছি এই পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেব বলে। কিন্তু কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? উফ, এত প্রশ্ন, এত প্রশ্ন। তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু তোমার কারণে রাজা উত্তরাধিকারী পেলে আমার রাজা হওয়ার স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। কিন্তু কিন্তু তা বলে আপনি আমাকে মেরে ফেলবেন? দয়া করে এমনটা করবেন না মন্ত্রী মশাই। আমি না হয় এখান থেকে চলে যাব, আমি বিয়েই করব না। আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাইছি মন্ত্রী মশাই, আপনার কাছে জীবন ভিক্ষা চাইছি। এই মেয়ে, এই এই কান্নাকাটি থামাও। তুমি কি আমাকে পাগল পেয়েছো যে আমি তোমাকে ছেড়ে দিই আর তুমি গিয়ে রাজার কাছে নালিশ করো? না না, আমি করব না নালিশ। আপনি আমাকে বিশ্বাস করুন মন্ত্রী মশাই। ভালো বলেছ, আমি করব তোমায় বিশ্বাস। আচ্ছা, তাহলে এক কাজ করুন, যতক্ষণ বিয়ের লগ্ন থাকবে ততক্ষণ আমাকে এখানে এই গাছের সাথে বেঁধে রাখুন। তারপর লগ্ন শেষ হলে আমাকে এখান থেকে নির্দ্বিধায় মুক্তি দিন, কারণ লগ্নভ্রষ্টা মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। তাই আমার এই জীবনে আর বিয়েই হবে না। আমি না হয় অন্য রাজ্যে চলে যাব। আগেও একা ছিলাম, পরেও না হয় একাই থাকবো। মেয়েটা কথাটা তো খারাপ বলেনি, আর তাছাড়া ছুঁচো মেরে হাত গন্ধ করে তো লাভ নেই। আসল কথাটা হলো বিয়েটা আটকানো, আর সেটা তো এইভাবেও সম্ভব। ঠিক আছে, আমি তোমাকে এখানে বেঁধে রাখছি, কিন্তু যদি কিছু চালাকি করার চেষ্টা করেছ তাহলে তোমার টুটিটা আমি কেটে দেব। বড় রানীমা, বড় রানীমা। কি? ও মন্ত্রী, তাই এবার কি সংবাদ দিতে এসেছো শুনি? নাকি শুভ বিবাহের লাড্ডু খাওয়াতে এসেছো? বড় রানীমা, আপনি যে কি বলেন! কি আর বলবো তোমাকে, অনামুখ মন্ত্রী। খালি টাকা খাওয়ার বেলায় আছো, কিন্তু কাজের বেলায় তোমার দেখাই পাওয়া যায় না। বলি, সেদিন তো খুব বড় মুখ করে বলে গেলে এই বিয়ে আমি আটকাবো, কিন্তু কোথায় আটকাতে পারলে? আজই তো রাজামশাইয়ের বিয়ে। আহ বড় রানীমা, আপনি এত ব্যস্ত হবেন না। বলেছি যখন তখন কাজ হয়ে যাবে, আর যথা সময়ে আপনি সেটা দেখতেও পারবেন। ঠিক বলছো তো? হ্যাঁ, আমি ঠিকই বলি। বাকিটা না হয় বিয়ের মণ্ডপে নাটক দেখতে এসে প্রচক্ষে যাচাই করে নেবেন। তাহলে আমি এখন যাই রানীমা, আপনি বরং বাকি মোহরগুলো জোগাড় করে রাখুন।